ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আপনাদের সেবক, আবার আরেকবার আপনাদের সামনে ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে এসেছি। এই পবিত্র বাক্য যদি আপনাদের হৃদয়ে কথা বলে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে সমস্ত নতুন ভিডিওকে স্বাগত জানাবেন, দেখবেন, অপরের সঙ্গে শেয়ার করবেন এবং ঈশ্বরের রাজ্য বিস্তার করতে আমাকে সাহায্য করবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা আমাদের মানব চরিত্রের একটা বড় দোষ, এবং এই দোষের জন্য আমরা অনেক ভুগিও। আর সেই দোষটার নাম কি? সেই দোষটার নাম হলো প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন কথাটা কি? প্রোক্রাস্টিনেশন কথাটাকে যদি সহজভাবে চিন্তা ভাবনা করা যায়, সহজভাবে বলা যায়, তাহলে হলো এই যে মানুষের মধ্যে একটা ব্যাপার থাকে না, করছি করব, আজ করছি কাল করব, আজ না করে কালকে করব, পরশু করব, সময় তো এখনও আছে, পরে করব। এটাকেই বলে প্রোক্রাস্টিনেশন। অর্থাৎ কোনো একটা বিষয়কে, কোনো একটা কাজকে বারবার ঠেলে সরিয়ে রাখা, আজ করব কাল করব করে, এটাকেই বলে প্রোক্রাস্টিনেশন। আর এই প্রোক্রাস্টিনেশন আমাদের হিউম্যান ক্যারেক্টারের একটা এমনই দোষ যে অনেক সময় দেখা যায় যে এই প্রোক্রাস্টিনেশনের ফলে আমাদের অনেক কাজ চিরজীবনের মতো আটকে থাকে, কোনো দিনই হয় না। তাই যদি জীবনে সফল হতে হয়, তাহলে এই প্রোক্রাস্টিনেশনকে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। আর পবিত্র বাইবেল আমাদের এই বিষয়ে কী বলেছে সেটা আমরা দেখে নেব বাইবেলের দুটি পদ থেকে। হিতোপদেশ 20:4 বলেছে, শীত প্রযুক্ত অলস হাল বহে না, শস্যের সময় সে চাহিবে কিন্তু কিছুই মিলেবে না। অর্থাৎ শীতকালে যে অলস, তার ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, বিছানা ছেড়ে উঠতে। তাই জন্যে সে মাঠে যায় না, চাষের খেতে যায় না, হাল বয় না, জমি চাষ করে না। ফলে যখন ফসল কাটার সময় আসবে, তখন সবার ক্ষেতে ফসল হবে, তার ক্ষেতে আর কিছু হবে না, কারণ সে তো ক্ষেতে হালই দেয়নি, ক্ষেতকে প্রস্তুতি করেনি, বীজ বপনই করেনি, তাহলে তার কি করে ফসল সে পাবে? অর্থাৎ যে অলস, যে বারবার নিজের কাজটাকে দেরি করে বা করেই না, প্রোক্রাস্টিনেট করে, সে তাহলে যখন আশা করবে, তখন সে কিছুই পাবে না। দ্বিতীয় বাইবেলের এই হিতোপদেশেরই 20:13 সেখানে বলেছে, নিদ্রাকে ভালোবাসিও না, পাছে দীনতা ঘটে, তুমি চক্ষু মেলো, খাদ্যে তৃপ্ত হইবে। নিদ্রা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। 7 to 8 আওয়ার্স অফ স্লিপ প্রত্যেকের জীবনে দরকার, তাহলে আমাদের দেহের ক্ষয় পূরণ হবে না, আমরা সুস্থ হব না। কিন্তু যদি আমরা অতিরিক্ত নিদ্রার হাতে নিজেদেরকে সমর্পণ করি, যদি আমাদের ঘুম কিছুতে না ভাঙে, বা ঘুম ভাঙলেও আমাদের উঠতে ইচ্ছে না করে, তাহলে কী অবস্থা হতে পারে? বাইবেল বলছে যে তোমার দীনতা ঘটবে, অর্থাৎ তুমি গরিব হয়ে থাকবে, তুমি পরিশ্রম করবে না। ফলে কী হবে? পরিশ্রম না করে তুমি তোমার অর্থ সম্পদ দিন দিন ক্ষয় পাবে এবং তুমি দিনহীন হয়ে পড়বে, গরিব হয়ে পড়বে। আর তুমি যদি চোখ মেলে যদি ওঠো, তোমার নিজের কাজ করো, কাজে লেগে পড়ো, পরিশ্রম করো, তাহলে কী হবে না? খাদ্যে তৃপ্ত হইবে। তাহলে তুমি সব ফল পাবে, তোমার ফসল ফলবে, তোমার সব কিছু জীবনে হবে, তুমি পরিশ্রমের ফল পাবে এবং সেই ফল তোমাকে তৃপ্ত করবে। তাই বাইবেল সবসময়তেই অলসতার বিরুদ্ধে, বাইবেল সবসময়তেই প্রোক্রাস্টিনেশনের বিরুদ্ধে। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, যেন আমরা কেউ যেন এই প্রোক্রাস্টিনেশন বা আজ করব কাল করব এরকম নীতিতে যেন কখনো না চলি বা না ফাঁদে পড়ি। যেন ঈশ্বর আমাদেরকে পরিশ্রমী করেন, আমরা যেন সবসময় পরিশ্রম সহকারে তার তৃপ্তি সাধন করি, নিজেরাও তৃপ্ত হই। ভালো থাকবেন, ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।